আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দেশবাসী ও প্রবাসী সকল ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। মুমিন মুসলমান ভাইদের জন্য এক শুভ সংবাদ নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সম্মানিত হাজিরিন, সেটা হলো শাবান মাস। শাবান মাসের নিসফে লাইল যেটাকে বলা হয় লাইলাতুল বারাত, সেই বিষয় নিয়ে আজকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আলোচনা করব। দর্সে হাদিসের পর্যায়েও এটাকে এনেছি। দর্সে হাদিস পর্যায়ে قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلي فأوافيه على كاجا حتى يطلع الفجر রাহু ইবনে মাজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন যে যখন শাবান মাসের 15 তারিখ উপস্থিত হয়, তোমরা ওই রাত্রে নামাজ পড়িও এবং ওই দিনে রোজা রাখিও। কেননা আল্লাহ তাআলা ওই দিন সূর্যাস্তের সময় প্রথম আসমানে অবতরণ করিয়া বলিতে থাকেন, আলা মান মুস্তাগফিরুন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কে ক্ষমাপ্রার্থী আছো? তোমাদের মধ্যে কি কেউ ক্ষমাপ্রার্থী আছো? আমি আজ তাকে ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে কে জীবিকা প্রার্থী আছো? আমি আজ তাকে রিজিক দান করিব। তোমাদের মধ্যে কে বিপদগ্রস্ত আছো? আজ আমি তাহার বিপদ দূর করিয়া দিব। আল্লাহ তাআলা ফজর পর্যন্ত এইরূপ প্রত্যেক হাজতমন্দকে ডাকিয়া বলতে থাকেন। রাহু ইবনে মাজার হাদিস। ইবনে মাজা থেকে এই হাদিসটি আনা হয়েছে। তো সম্মানিত সুধী, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিসফে মিন শাবানের রাত্রে 14 তারিখ দিনগত রাত্র, এই 15 রাত্রতে অনেক ইবাদত করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। তো এই লাইলাতুল বারাতে তথা লাইলাতুল নিসফে মিন শাবানে, অর্থাৎ এই শাবানের মাসের মধ্যবর্তী এই রাত্রে আমাদের করণীয় কি? এই রাত্রে আমরা আল্লাহর রাসূলের হাদিস মোতাবেক বেশি নামাজ আদায় করব এবং বেশি আমরা কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার নিমিত্তে নাত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম, তওবা ইস্তিগফারের মধ্য দিয়ে এই রাত্রটাকে আমরা অতিবাহিত করব এবং রব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের সকল গুনাহ খাতা উপস্থাপন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমরা দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া মঞ্জুর করবে। আমাদের মধ্যে আমরা পাপ নেই এমন কোনো ব্যক্তি নেই। কাজী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ে আমরা যদি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন। আমাদের মধ্যে অভাবই নাই, আমাদের মধ্যে রিজিকের সমস্যা নাই এমন লোক খুব কমই আছে। দেনাগ্রস্ত, ঋণগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জড়িত, রিজিকের অভাব, খাদ্যের অভাব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরুদের মাধ্যমে, সালাতের পরে দরুদের মাধ্যমে
আমরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিবে। আমাদের মানুষের কাছে যেন আল্লাহ আমাদেরকে মোহতাজ না করে, বান্দার কাছে যেন আমরা মোহতাজ না হই, আল্লাহর কাছে যেন আমরা মোহতাজ হই। আল্লাহ যেন আমাদের রিজিকের গেট খুলে দেন, আসমান থেকে তিনি রিজিকের ফয়সালা করে দেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের হাদিস মোতাবেক আমরা পাই যে আল্লাহ আমাদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকের সমস্যার সমাধান করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। বিপদ আপদ বালা মুসিবাতের মধ্যে জড়িত আল্লাহর কাছে বললে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সম্মানিত হাজিরিন, শবে বরাত সূর্য অস্তের পর থেকে সালাতুল মাগরিব আদায় করে সালাতুল এশা বেতের এই ফরজ এবং ওয়াজিব নামাজ আদায় করার পরে গোটা রাত্রি এই লাইলাতুল বরাত, যেটাকে আমরা শাবানের চাঁদের মধ্যবর্তী যে রাত্র, ওই রাত্রে আমাদের ইবাদতের মধ্যে দিয়ে কাটাইয়া দিতে হয়, দেওয়া উচিত। তাহলে আমরা দুই রাকাত করে নফল নামাজের নিয়াত করব। 4 রাকাতেরও নিয়াত করা যায়। তো প্রথম রাকাতে সালাতের নিয়মটা আমরা একটু জেনে নেই। প্রথম রাকাতে আমরা সূরাতুল ফাতিহা এবং দ্বিতীয় রাকাতে অর্থাৎ প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা, তার সাথে 3 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা, তার সাথে 3 বার সূরা ইখলাস। এইভাবে আমরা 2 রাকাত করে আমরা যত ইচ্ছে নফল নামাজ পড়তে পারি। কেউ 100 রাকাত, কেউ 50 রাকাত, কেউ সর্বনিম্ন 12 রাকাত। এটার কোনো আধিক্য সংখ্যা সীমা নেই। যে যত পারে, আল্লাহকে যে যত সিজদা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি এ রাত্রে খুশি হবেন। আমার রাসূল এ রাত্রে আল্লাহকে সিজদা দিয়েছেন, আমার রাসূল এই রাত্রে বেশি ইবাদত করেছেন। কাজী অথবা একবার আয়াতুল কুরসি, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সাথে সূরা কদর, অথবা প্রথম রাকাতে ইন্না আনজালনা অর্থাৎ সূরা কদর, দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস। এমনিভাবে 2 রাকাত করে আমরা এই নামাজটা আদায় করতে পারি। এবং নিয়াত, আমি আল্লাহর ওয়াস্তে এই শবে বারাতের অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানের অর্থাৎ শাবানের চাঁদের এই মধ্যবর্তী রজনীতে আমি এই 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে এমনিভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে, নাতে রাসূলের মাধ্যম দিয়ে গোটা রাত্রটাকে আমরা যদি অতিবাহিত করতে পারি, তাই হবে আমাদের জন্য সার্থক। গোটা দেশবাসী এবং বিশ্ববাসী সকল মুসলমান নর নারীর প্রতি আমার তথা আমাদের উদ্যত্ত আহ্বান, আমরা কোনো মতভেদের মধ্যে না গিয়ে, আমরা কোনো ফিতনার মধ্যে না গিয়ে রব্বুল আলামিনকে সিজদা দিব, আল্লাহর হাবিবের দুরূদ পড়ব, আমরা আল্লাহওয়ালা হব, আল্লাহর ভালোবাসা পাব, আল্লাহর জন্য আল্লাহর প্রেমে কাঁদব, তাকওয়া অবলম্বন করব, আমরা নাফরমানি ছেড়ে দিব, আমরা কবিরা গুনাহ ছেড়ে দিব, আল্লাহর কাছে তওবা করব। পরের হক কেউ যদি নষ্ট করে থাকে, পরের হক আদায় করে দিবে। এমনিভাবে ওয়াদাবদ্ধ হয়ে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে এই রাত্রটাকে অত্যন্ত ভাগ্যের রজনী হিসাবে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে ভাগ্যের রজনী হিসাবে যাতে আমরা প্রাপ্ত হতে পারি এবং আমরা সুফল আনতে পারি, আর এই আশা আকাঙ্ক্ষা রাখব। এবং দেশবাসী, বিশ্ববাসী, মুসলমান উম্মার জন্য দোয়া করব। নির্যাতিত মুসলমান আজকে ফিলিস্তিন, গাজায়, বিভিন্ন স্থানে আজকে মুসলমান নির্যাতিত। রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ
তুমি আমাদের মুসলমান ভাইদেরকে হেফাজত করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।